নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো একদম নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে কড়াইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি মেথি, মৌরি, শুকনো লঙ্কা। ভালো মতো ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডার জন্য। আর এদিকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম। আমটাকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছিলাম। ভালো মতো নাড়াচাড়া করে যখন আম থেকে জলটা শুকিয়ে গেছিলো আর পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমটা যখন একটু গলে গলে যাচ্ছিলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গুড়। গুড়টা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে গুড়টা পুরোটা গলে যাবে আর এইভাবে কালারটা চলে আসবে, পুরো একদম পাতলা হয়ে যাবে। তো এবার বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পালা। ভালো মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর ঘন হয়ে গেলে দিতে হবে সেই ভাজা মশলা, গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো মতো আবারও নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করার পর বেশ কিছুটা পরিমাণ শুকিয়েও যাবে, একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আর এইভাবে রেডি হয়ে গেল গুড়ের আচার। তো অবশ্যই বানিয়ে একবার দেখবেন, বাড়িতে প্রচণ্ড ভালো হয় আর খুব টেস্টি।